আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বিরত রাখতে পারো, তাহলে এজন্য আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, সগীরা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনক স্থান, অর্থাৎ আল্লাহ তার জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দিবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে বান্দার সগীরা গুনাহ যিনি মাফ করে দেন, জোরে বলেন তিনি কি? প্রশ্ন হলো, হুজুর সগীরা গুনাহ কি এমনি অটোমেটিক মাফ হয় না? অটোমেটিক মাফ হয় না। প্রতিদিন বান্দা যখন নেক আমল করে, আল্লাহ নেক আমলের একদিকে সওয়াব দেন, অন্যদিকে নেক আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কেমনে মাফ করে দেন? কয়েকটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। বান্দা যখন ওযু করে, আল্লাহর নবী বলেছেন, যখন বান্দা ওযু করে, ওযুর পানি দিয়ে সে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, তখন ওযুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। যেমন বান্দা যখন ওযুর সময় কুলি করে, সে যখন কুলির পানি মুখ থেকে বের করে, ওই কুলির পানির সাথে তার মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, চক্ষুকে যখন এই পানি স্পর্শ করে আসে, এই পানি দ্বারা যখন চক্ষু বা চোখের পানি স্পর্শ করে আসে, চোখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন ওযুর পানি দিয়ে তার দুই হাত ধৌত করে, হাত দ্বারা সম্পাদিত সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে, তখন তার মাথার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সে যখন পা ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি? এইভাবে করে প্রত্যেক দিনের নেক আমলের মাধ্যমে আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দা যখন নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে হাঁটা আরম্ভ করে, সে যখন তার পা দিয়ে প্রতিটা কদম ফেলে, প্রতিটা কদমে কদমে পদক্ষেপে পদক্ষেপে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি? আরেকটি লাভজনক আমল আপনাদেরকে শিখিয়ে যায়, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ এই দুরূদের মাধ্যমেও মানুষের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই বান্দার উপরে একবার নয়, দুইবার নয়, ওই ব্যক্তির উপরে আল্লাহ তার রহমত 10 বার নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যে বান্দা নবীর উপর একবার দরুদ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ ডিলিট করে দেন। তাহলে বোঝা গেল, সগীরা গুনাহ এমন গুনাহ, নেক আমল করলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যেতে পারে। কিন্তু কবিরা গুনাহ এমন মারাত্মক গুনাহ, এই গুনাহ যদি বান্দা করে আর অন্যদিকে যদি নেক আমল করে, নেক আমল কবুল হবে না, বরং নেক আমলগুলো উল্টা বাতিল হয়ে যাবে কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে। আমার দেশে এমন বহু মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার কবিরা গুনাহ করে, এদের আমল আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। বলবেন হুজুর 2-3টা উদাহরণ দেন দেখি। দেখেন, কয়েকটা উদাহরণ দেই, কারোর সাথে কমন পড়লে আপনি কিন্তু রাগ করবেন না। অনেকে আছে সুদও খায়, ঘুষও খায়, আবার নামাজও আদায় করে। এই সুদখুন নামাজি নামাজ আদায় করলে কি হবে? সুদ খাওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। অন্যায় ভাবে মানুষকে আঘাত করা, মানুষের শরীর থেকে রক্ত ঝরানো, অন্যায় ভাবে মানুষ হত্যা করা, এটাও হলো কবিরা গুনাহ। আমার দেশে গত 15 বছরে এমন ফেরাউনদেরকে আমরা দেখেছি, যারা কিনা বলে, আমি ঘুম থেকে উঠে সবার আগে যায় নামাজ খুঁজি,
আরেকজন তো বলেছে 70 রাকাত তাহাজ্জুদ গুজারি, সে নাকি ডেইলি 70 রাকাত পড়ে, আল্লাহই ভালো জানে কত রাকাত পড়ে। তো তার কথা যদি আমি মেনেও নেই, এই পাগলা 70 রাকাত তাহাজ্জুদও পড়ে, আবার আলেমদের সাথে বেয়াদবি করে, আবার দেখা যায় অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এমনি ভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, গণহত্যায় সম্পৃক্ত হয়ে যারা, অন্যদিকে নামাজ আদায় করে যারা কবিরা গুনাহগার, তারা কবিরা গুনাহগারদের কোন ধরনের আমল আল্লাহর কাছে কবুল হয়? এই রকম কবিরা গুনাহে লিপ্ত আমার সমাজে কম বেশ আছে না নাই? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই গুনাহে যদি কোনো বান্দা লিপ্ত হয়ে থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু সগীরা গুনার কথা আমি বললাম, ভুল বশত যদি কারো দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, এটার মাফ পাওয়া যাবে। আপনি নামাজ আদায় করছেন, দেখেন 5 ওয়াক্ত নামাজ, মনে করেন আজকের দিনের কথা, আজকের দিন মনে করেন আজকে আমার দ্বারা বা আপনার দ্বারা ভুল বশত শয়তানের ধোঁকায় 3-4টা সগীরা গুনাহ হয়ে গেল। এখন আমি যদি 5 ওয়াক্তের নামাজগুলো আজকে আদায় করতে পারি, আল্লাহর নবী কত চমৎকার কথা আমাদেরকে শুনিয়ে গেলেন। বুখারীর হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন কবিরা গুনাহ করে না, এমন ব্যক্তি যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহ যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা যথাযথ নিয়মে আদায় করতে পারে, তাহলে তার এই পুরো সপ্তাহে যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও যায়, আল্লাহ তার সব সগীরা গুনাহগুলো 5 ওয়াক্ত নামাজ আদায়ের কারণে মাফ করে দিবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে সগীরা গুনাহ, যদি আমি বলছি না গুনাহ আপনারা করেন, বুঝানোর জন্য বলছি, ভুলবশত যদি কারো দ্বারা সগীরা গুনাহ হয়েও যায়, সগীরা গুনাহ কি? যেমন নামাজে হেসে ফেলেছে শয়তানের ধোঁকায়, তারপরে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করে ফেলেছে, এরকমের অনেক সগীরা গুনাহ আছে, কিন্তু অনুতপ্ত হয়েছে। আবার একদিকে নেকামল করছেন, নেকামলের মাধ্যমে সগীরা গুনাহ কি হয়? জোরে বলেন, কি হয়? কিন্তু কোন নেকামলের মাধ্যমে কবিরা গুনাহ মাফ? একমাত্র কবিরা গুনাহ মাফ পাওয়ার সিস্টেম হলো তওবা করে কেউ যদি নিজেকে সংশোধন করে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির কোন নেকামল কবুল হবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? প্রশ্ন হলো, হুজুর আমরা কি কবিরা গুনাহ করি? কবিরা গুনাহের তো সংখ্যা অনেক, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন। আমরা হর হামেশা কত কবিরা গুনাহে লিপ্ত, দেখেন আপনারা যদি আমাকে সময় দেন, সুযোগ দেন, আজকে এমন 10টা কবিরা গুনার কথা আমি এখানে তুলে ধরব, যে 10টা কবিরা গুনায় আমার সমাজ, আমার দেশের মানুষ হর হামেশা লিপ্ত হয়ে তারা নিজেকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে কি সবাই শুনবেন? ভয় পাবেন না, 12টা বাজার কমপক্ষে 10 মিনিট আগে আপনাদেরকে ছুটি দিব, একসাথে আমরা উঠবো ইনশাআল্লাহ। ততক্ষণ কি মনোযোগী থাকা যাবে? আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? আরেকটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ। আকবারুল কাবাইরি আশিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরক করা। আপনি বলবেন, হুজুর এই জায়গায় আমরা ঠিক আছি, আমরা কোনো শিরক করি না, আমরা তো বলি আল্লাহ একজন, এতটুকুতেই শেষ না। একটু পরে বুঝবেন। আপনার রোগ আমি ধরাই দিব, রোগীর রোগ কি নিজে বুঝতে পারে না ডাক্তার ধরায় দেয়? জোরে বলেন, আপনি কোন রোগীর রোগী আপনি বুঝবেন না, একটু পরে টের পাবেন। কিভাবে করে আপনি আবেগের ঠেলায় পড়ে শিরক করেই যাচ্ছেন, আপনি জানেন না। শিরক, হোয়াট ইজ শিরক? হোয়াটস দ্য মিনিং অফ শিরক? মা মানা শিরক? শিরক অর্থ কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার সর্বময় ক্ষমতার মধ্যে তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, মানে হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের গুনাহ এতটাই মারাত্মক, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য 3টা ক্ষতি আছে। জোরে বলেন, কয়টা ক্ষতি? শিরকে লিপ্ত ব্যক্তির জন্য 3টা দুঃসংবাদ।
এই পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ একটু পরে যখন রূপ ধরা পড়বে আমি কিন্তু প্রশ্ন করব, তখন আমার জবাব পেতে হবে। শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ক্ষতি হলো তিনটা। এক নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় সে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি শিরকে লিপ্ত সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন, কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমার আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে নাকি? যে ব্যক্তি শিরকে লিপ্ত সে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার সকল আমলগুলো বরবাদ যিনি করে দিবেন তিনি কে? খুব ভালো করে আয়াতগুলো শুনেন। সূরা নম্বর আয়াত নম্বর বলে দিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে মিলিয়ে ফেলবেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী অবশ্যই আমি আপনার এবং আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলকে এই প্রত্যাদেশ করেছি, যদি তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমি তাদের সকল আমলকে বরবাদ করে দিব এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত তার সকল আমলকে যিনি বরবাদ করে দিবেন। বীর পুরুষের মতো পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কি? 3 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন এবং জাহান্নাম তিনি তার জন্য অবধারিত করে দিবেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। তার জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরকে লিপ্ত এই জালিমদের জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে? তাহলে আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারলাম 3টা পয়েন্টে 3টা আয়াত রেফারেন্স হিসাবে আমি উল্লেখ করলাম। এখান থেকে আমরা জানতে পারলাম শিরকে যেই ব্যক্তি লিপ্ত হবে তার 3টা ক্ষতি হবে। জোরে বলেন তো কয়টা? দেখি এবার বলেন। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে সে আল্লাহর কি থেকে বঞ্চিত হবে? 2 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে ওই ব্যক্তির কি আল্লাহ বরবাদ করে দিবেন? সব নেক আমল আল্লাহ বরবাদ করে দিবেন। 3 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য কি হারাম? জান্নাত হারাম। তার জন্য আল্লাহ কি রেখেছেন? তাহলে বোঝা গেল শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। এই শিরক হচ্ছে আল্লাহর তাওহীদের সাথে, মানুষ না জেনে শিরক করছে আল্লাহর আসমা এবং সিফাতের সাথে, শিরক করছে আল্লাহর ইবাদতের সাথে, শিরক করছে উলুহিয়াত বা আল্লাহর ক্ষমতার সাথে। খবরদার, কোনোভাবে কোনো শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। আমাদের সমাজে প্রচলিত কিছু শিরকের কথা বলি, তারপরে আসবো আমাদের সমাজ আর রাষ্ট্রে কেমন শিরক চলছে। ঘুমাই গেছেন না আছেন? আছেন তো? আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া,
যারা ভাগ্য নির্ধারণ করে বা যারা বলে আমি গণক ভবিষ্যতের কথা বলে দিতে পারি, এ ধরনের ব্যক্তির কাছে যারা যায় ঈমান হারা হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এদের কাছে পুরুষের চাইতে নারীরা বেশি যায়। খবরদার, কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না। কোনো গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে না। যে ব্যক্তি কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায়, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ কবুল করেন না। জাদু টুনা, বান মারা, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কারণ জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলো হলো কুফরি, এগুলো হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, সেটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে, এমনটা বিশ্বাস করা কিংবা এমনটা করা আল্লাহর সাথে শিরক করা। আজকে শিরক ব্যক্তি থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত শিরক চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আজ রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতের সাথে শিরক হচ্ছে। কিভাবে আল্লাহর ইবাদতের সাথে শিরক হয়? আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা আপনি করতে পারবেন, কোনটা হালাল, কোনটা হারাম, এটা যিনি নির্ধারণ করে দিয়েছেন পুরুষোচিত কণ্ঠে, বলেন তো তিনি কি? এখন আপনাদের দেশের সিস্টেম হয়েছে কি জানেন? আল্লাহ করেছেন একটা জিনিসকে জায়েজ, তারা করে দিয়েছে নাজায়েজ। আল্লাহ করেছেন হালাল, তারা করেছে হারাম। আল্লাহর আইনে যেটা ঠিক আছে, আপনাদের দেশের আইনে সেটা অপরাধ। আবার আল্লাহর আইনে যেটা অপরাধ, আপনাদের দেশের আইনে ঠিক আছে। এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমার কাছে আছে। কয়েকটা দিব নাকি? এই কি নাম, হাট মাদনগর এলাকায় 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করছে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে ঠিক আছে, কোনো অপরাধ। আপনাদের দেশের আইনে এটা কি? কথা বলছেন না কেন? আপনাকে ওয়াজ তো বাস্তবিক ওয়াজ হইতে হবে, তাই না? বাস্তবতার সাথে মিলায় কথা বলতে হবে না? 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করছে। আপনাদের দেশের আইনে এটা অপরাধ, এটা বাল্য বিবাহ। যে বিয়ে পড়াবে তারে শুদ্ধ অ্যারেস্ট করবে। আল্লাহর আইনে কি সেটা অপরাধ? জোরে বলেন। আচ্ছা, আমার দিকে তাকান। এখানে কোনো বটতলা, ঝাউতলা, আমতলা 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে বৈশা বাদাম খায়, বুট খায়, একটা আরেকটারে ফুল দেয়, হাঁটাহাঁটি করে হাত ধরে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আর আপনাদের দেশের আইনে এটা কি? হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে, বুঝতে পারছেন? আল্লাহর আইনে যেটা অপরাধ, আপনার দেশের আইনে সেটা ঠিক আছে। আবার আল্লাহর আইনে যেটা ঠিক আছে, আপনার আইনে সেটা অপরাধ। এভাবে রাষ্ট্র কর্তৃক মানব রচিত আইন আল্লাহর আইনের বিপরীতে প্রয়োগ করে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর ক্ষমতার সাথে শিরক হচ্ছে। কথা কি বুঝতে পারছেন আপনি? তারপরে আপনাদের দেশের সংবিধানে সেকুলারিজমের কথা বলা আছে। ইউনূস সাহেব এখন শুনতে পাচ্ছি সংবিধান সংস্করণে তিনি কাজ করতে চাচ্ছেন। ভালো কথা। এদেশের 90% মানুষ যেহেতু মুসলমান, 90% মুসলমানদের বিজ্ঞ আলেম ওলামা প্রতিনিধিকে ডাকেন। এদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাফসীর, হাদিস, ফিকহ, আরবি, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। এই সকল ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে আহ্বান করেন, শিক্ষাবিদ একাডেমিশিয়ানদেরকে ডাকেন, ডেকে বলেন আপনারা আপনাদের মতামত দেন। আমার বিশ্বাস সকল উলামা মাশায়েখ এই ক্ষেত্রে ঐক্যমত। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা শয়তানি মতবাদ, এটা কুফরি মতবাদ। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। সুতরাং 90% মুসলমানের দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে কোন কুফরি মতবাদ এটা মুসলমানের দেশের সংবিধানে থাকতে পারে না। অবশ্যই এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। নিরপেক্ষতা মানে কি? এই দুই ভাই ঝগড়া করেছে, মাঝখান দিয়ে আমি এসে বললাম আমি একটু মীমাংসা করে দেই। নিরপেক্ষ আমি আপনার পক্ষেও না, উনার পক্ষেও না। নিরপেক্ষ মানে কারো পক্ষে। ধর্ম নিরপেক্ষতা মানে হলো আমি কোন ধর্মের পক্ষে। আচ্ছা, এখানে আপনি 4 জনকে 5 জনকে ডাকেন,
পাঁচজন কে কে দেখেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আরো অন্যান্য ধর্মেরও ডাকেন, অসুবিধা নাই। তবে এখান দিয়ে আমার একটা কথা যেহেতু মনে পড়ছে বলে ফেলি। আমার দেশে ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য অপচেষ্টা কিন্তু চলছে। কারণ জুলাইয়ে ফেরাউনরা বিদায় হওয়ার পরে পর্দার অন্তরায় থেকে অনেক স্ক্রিপ্ট বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে একটা পরিষদ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ, নাম শুনেন না আপনারা? ভুল হয়েছে, আমি একটা শব্দ বাদ দিয়েছি, ধন্যবাদ আপনাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এদেশের 90% মানুষ কি? কথা বলছেন না কেন? এদেরকে মাইনাস করলেন, করে আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 10 ভাগ মিলে ঐক্য পরিষদ বানাইলেন। তো ঐক্য করার জন্য তো সকলকে রাখা দরকার ছিল। তা আপনাদের এটার নাম হওয়া উচিত ছিল মুসলমান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে বোঝা যেত না ঠিক আছে, সব ধর্মের মানুষ মিলে দেশের স্বার্থে হয়তো তারা ঐক্যবদ্ধ থাকছে, যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা না ঘটে। কিন্তু আপনারা মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়ে আপনারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? কোন জায়গায় জানিছিলাম? 5 জনকে আনেন, 5 জনকে জিজ্ঞেস করেন, মুসলমানকে বলেন আপনি কি আপনার ধর্মের পক্ষে? আপনারা কি পক্ষে? হিন্দুকে বলেন সেও তার ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে বলেন, সবাই উত্তর দিবে আমি আমার ধর্মের। তো 5 জনই তো ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতাবাদী কে? একমাত্র শয়তান। তার কোনো ধর্ম, তার কোনো ধর্ম। এজন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানের মতবাদ। এটা যারা প্রচার করে, যারা এটা বুক ফুলিয়ে বলে, এবং যারা বলে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদী, ও শয়তানের মুরিদ, ও শয়তানের সাথে জাহান্নামে যাবে। তারপরে কি আরো আছে আপনাদের সংবিধানে? কি আছে? সকল ক্ষমতার উৎস, ক্ষমতার নামে কোরআনে একটা সূরা নাই তো? নাই তো? সূরার নাম কি? এটা কত নাম্বার সূরা? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখানে কোরআন অধ্যয়ন করা লোক আছে। টাটকা সূরা একদম আজকে। 67 নম্বর সূরা। সূরার নাম সূরা মুলক। মুলকের অর্থ কি? মুলক মানে হচ্ছে পাওয়ার, অথরিটি, সভরেন্টি। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কর্তৃত্ব, মুলক মানে সার্বভৌমত্ব। আর এই সূরা আল্লাহ শুরু করেছেন কিভাবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা যার হাতের মুঠায়। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর আপনি আইন বানালেন, আপনি বলছেন সকল ক্ষমতার মালিক জনগণ। এদের চরিত্র কি আজকে ফাঁস করব? যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এরা আপনাদেরকে পাম দেয়, পাম দেয় বলে আপনারাই সকল ক্ষমতার মালিক। তারপরে তারা যখন ক্ষমতা পায় তখন আর ক্ষমতা জনগণের না, তাদের ক্ষমতা, তাদের কথা মতো চলতে হবে। তাদের চরিত্র ফাঁস করছি। যদি জনগণই সকল ক্ষমতার মালিক হয় তাহলে তো জনগণ না চাইলে আপনি চেয়ার থেকে সরে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় তারা জনগণ চাইলেও চেয়ার থেকে তারা সরবে না। চেয়ারে খুব মজা, তো তখন দেখা যায় চেয়ারে বসে থাকার জন্য, গদিতে থাকার জন্য তারা যাদেরকে বলে সকল ক্ষমতার মালিক, সেই জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আবার গদিতে থাকার জন্য জনগণের বুকে তারা বিদ্ধ করে। এই হলো ধর্ম নিরপেক্ষতাবাদী শয়তানের মুরিদদের চরিত্র। কথা কি বোঝা যায়? সকল ক্ষমতার মালিক জনগণ নয়, মানুষ নয়। আপনার নিজের 3.5 হাত বডিতেই তো আপনি আপনার ক্ষমতা চালাইতে পারেন না। যদি আপনার 3.5 হাত বডি নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে তো আপনার পেট ব্যথা হতো না, আপনার মাথা ব্যথা হতো না, গ্যাস্ট্রিক হতো না, আলসার হতো না, ক্যান্সার হতো না। আপনার ডায়রিয়া হলে 5-6 বার হেড অফিসে যাওয়ার পর আইসা বলে আর পারি না। পারেন না কেন? আপনার সকল ক্ষমতার মালিক, পারতেছেন না কেন? সকল ক্ষমতার মালিক মানুষ নয়, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কি?
কিছু নেতা খেতা বের হয়েছে, তারাও বলে এরকম। যে নেতা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, তারে বলবেন তুমি যাও গিয়ে তওবা করো, নতুন করে কালেমা পড়ে আবার মানুষের সামনে আসো। তোমার ঈমান ঠিক নাই, তোমার ঈমান আগে ঠিক করতে হবে। শিরক এটা বড় মারাত্মক গুনাহ, এবং সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহ শিরক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। নাম্বার 2, 2 নম্বর কবিরা গুনাহ হলো ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা। এটাও হলো কবিরা। কি বললাম কথাটা? ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা, তরক করা, এটা কি গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া, এটা কি গুনাহ? এই গুনাহে কেউ লিপ্ত নাই গো? জোরে বলেন। কি কষ্ট হচ্ছে? ভালো করে শুনেন, আপনারা তো সিনের মাখরাজ উঠায় ফেলেছেন, সিনের 3 নোক্তা উঠায় দিয়ে সিন বানায় ফেলেছেন, তাই না? খুব সুন্দর ভাষা আপনাদের। বলছিলাম 2 নম্বর কবিরা গুনাহ ফরজ নামাজ ইচ্ছা করে কি করা? ত্যাগ করা। মাহফিলে এত মানুষ এসেছেন, থাকতে পারে এখানে কেউ আজকে সারাদিনের 5 ওয়াক্তের নামাজই পড়ে নাই, এশার নামাজও পড়ে আসে নাই। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা। জোরে বলেন। আমি যদি জিজ্ঞেস করি আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা, একজন মানুষও না বলবে না। তারা সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহও আপনাদেরকে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ আপনাকে কত মহব্বত করেন জানেন? তিনি আপনাকে ডেইলি 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, প্রতিদিন 5 বার আল্লাহ আপনাকে ডাকেন, আয় আমাকে সাজদা দে, সাজদা দিয়ে নামাজ আদায়ের মাধ্যমে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান না? কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? এই ফরজ নামাজ ত্যাগ করা, এটা হলো কবিরা গুনাহ, এটা হলো কুফরি। এজন্য আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য নামাজ দিয়ে। আমরা কি মুমিন না অন্য কিছু? এটাও সাহস করে বলতে পারে না। আমরা কি? জোরে বলেন। অনেকের নামও আছে আব্দুল মোমেন, আছে না? আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো কি নাই, মিল নাই। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়, ফজরের নামাজ নাই, নামের সাথে কামের মিল আছে। নাম হলো জুহর আলী, জোহরের নামাজ আদায় করে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম ফকির আলী, কিন্তু প্রাডো গাড়িতে চলে, আছে না? নাম হলো ইমান আলী, তার ইমানের কোনো খবরই নাই, ইচ্ছা মতো ঘুষ খায়, সুদ খায়। নামের সাথে কামের কোনো কি নাই। নাম আব্দুল মুমিন হয়েছে তো কি হয়েছে? নামাজ যে ব্যক্তির মধ্যে নাই, নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে সে আল্লাহর সাথে কুফরি করে। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ আদায় করে না, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান, তার মধ্যে ঈমান, তার মধ্যে ঈমান। আবার কয় হুজুর কি বলেন ঈমান নাই? না, আমি তো আমার বাপ রাখছে ঈমান আলী। ঈমান থাকে না কেমনে? ওটা নামে আছে, কিন্তু আল্লাহর খাতায় রেজিস্ট্রেশন এখনো হয়। খবরদার, ফরজ কোন নামাজ পরিত্যাগ করবেন না, নামাজ ছাড়বেন না। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় ডিউটি। ঈমান আনার পরে একজন মুসলমানের দায়িত্ব হলো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ আদায় করে দিন শুরু করবেন। কি ভয়াবহ কথা! আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না তার উপর থেকে আল্লাহর সকল জিম্মাদারি উঠে যায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন শুরু করে, ওই ব্যক্তির উপরে যিনি নিরাপত্তা দান করবেন, ওই ব্যক্তির জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কে? নামাজ আদায় না করলে শয়তান সবচেয়ে খুশি হয়। তো আমি যদি ফজরের নামাজটা আদায় করতে না পারলাম, তাহলে খুশি হবেন আল্লাহ না শয়তান? তা আমি কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে।
শয়তান সবচাইতে বেশি কাঁদে তখন বান্দা যখন নামাজ ছাড়ে, আবার শয়তান সবচেয়ে বেশি হাসে তখন, আমি একটু মিস্টেক করে ফেলেছি, বান্দা যখন সাজদা দেয় তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে, বান্দা যখন নামাজ ছাড়ে তখন শয়তান সবচেয়ে বেশি হাসে। এখন আপনি কি নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে হাসাবেন, নাকি নামাজ আদায় করে আল্লাহকে খুশি করবেন? ইবলিস সে জান্নাত থেকে বের হয়ে গেল, অপরাধ ছিল সে আল্লাহকে সাজদা দেয় নাই। আপনারা সবাই তো জানেন, বলেন দেখি ইবলিস আল্লাহ তাআলাকে সাজদা দেয় নাই মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল 5টা। কথা বুঝে থাকলে বলেন, এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের ক্ষতি হলো কয়টা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো, সবাই সাজদা দিল, একজন দিল না। যে সাজদা দেয় নাই তার নাম মিস্টার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই সাজদা না দিয়ে তার কি ক্ষতি হলো? 1 নাম্বার আবা, সে অস্বীকার জানালো, এই জন্য সে আল্লাহর অবাধ্য হলো। 2 নাম্বার ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অহংকারী। 3 নাম্বার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরের অন্তর্ভুক্ত হলো। অন্য আয়াতে এসেছে, আল্লাহ বলেছেন যখন সে সাজদা দিল না, আল্লাহ বলেছেন ফা ইন্নাকা রাজিম, তুই আজ থেকে বিতাড়িত, ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হ। 5 নাম্বার সে হয়েছে মালউন, মানে অভিশপ্ত। আমি আবার 5টা পয়েন্ট রিপিট করি। এক সাজদা না দিয়ে শয়তানের ক্ষতি হলো কয়টা? 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার অহংকারী, 3 নাম্বার কাফির, 4 নাম্বার জান্নাত থেকে বিতাড়িত, 5 নাম্বার সে অভিশপ্ত। ইবলিসের অনুসরণ করে যারা আল্লাহকে সাজদা দিবে না, নামাজ আদায় করবে না, এরাও 5টা ক্ষতিতে পড়বে। এদের পরিচয় হলো বেনামাজিরা হলো 1 নম্বরে, বেনামাজিরা হলো আল্লাহর অবাধ্য গোলাম। 2 নাম্বার বেনামাজি হলো অহংকারী। 3 নাম্বার বেনামাজি আল্লাহর সাথে কুফরিতে নিমজ্জিত। 4 নাম্বার বেনামাজি ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। 5 নাম্বার বেনামাজি ব্যক্তি আল্লাহর তরফ থেকে অভিশপ্ত। ইবলিস সাজদা দেয় নাই আল্লাহকে, এক সাজদা না দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 5টা ক্ষতি হয়েছে। এখন আপনি তো একদিনে সাজদা তো একটা নয়, 5 ওয়াক্ত নামাজে সাজদার সংখ্যা কম না বেশি? এতগুলো সাজদা আপনি দেন না। এক সাজদা না দিয়ে ইবলিসের যদি এই ক্ষতি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আমার আপনার ক্ষতি, আমার আপনার পরিণতি কি আরো কম হবে না মারাত্মক হবে? সাবধান হয়ে যান, এই কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচান। নামাজ ছাড়বেন না। অনেক যুবক ভাইরা আছেন, বলেন হুজুর আমার তো চুল দাড়ি এখনো কালো আছে, আমি কেন এখন নামাজ পড়বো? আমার চুল দাড়ি সাদা হোক পাকুক, একটু বুড়া হই তারপরে নামাজ আদায় করব। আমার ভাই গো, আমাদের জীবন হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। আমি বুড়া হব এমন কোনো নিশ্চয়তা নাই, কারণ যৌবনকালীন বয়সে অনেক যুবক দুনিয়া থেকে চলে যাওয়ার মতো খবর আছে না নাই? গতকাল আমার বাড়ি, আমার এলাকায় সিলেটে, আমার বাড়ির পাশে একটা পাম্প আছে, একটা পাম্পে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। আমি ভিডিও ফুটেজটা যখন ফেসবুকে দেখলাম, খুব মর্মাহত হয়েছে আমি। ইয়াং ছেলে মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছে তার 2 বন্ধুকে নিয়ে, মোট 3 জন ছিল। 2 সেকেন্ড আগেও সে ভাবে নাই তার মরণ এত তাড়াতাড়ি চলে আসবে। সে যখন বাইক চালিয়ে যাচ্ছিল, এক ট্রাক এসে তাকে চাপা দিল। 2 বন্ধু আহত, একজন স্পট ডেথ, জায়গায় মারা গিয়েছে। এত ফুটুং ফাটুং যে করে। ফজরের নামাজ কাজা করে ঘুমান, জোহরের টাইমে তো আপনার জানাজার কফিন রেডি হয়ে যেতে। খবরদার, ফরজ নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দিলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে, এজন্য নামাজ ছাড়া যাবে না। আপনারা কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? মৃত্যুর আগ পর্যন্ত আর আমরা নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি আছেন একটু হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন। 3 নাম্বার কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য যারা হয়ে যায়, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, তারাও কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়। খবরদার, পিতামাতার সাথে কোনো ধরনের বাজে আচরণ করা যাবে না, তাদের সাথে নাফরমানি করা যাবে না,
তাদের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহর আনুগত্যের পরে সন্তানের জন্য পিতামাতার আনুগত্য খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের তরফ থেকে ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে। বিশেষ করে আল্লাহ তাআলা পিতামাতার বার্ধক্যের সময়ের কথা বললেন, কারণ বার্ধক্য বয়সে পিতামাতার খেদমতের দরকার। ওই সময়টা হলো দুর্বল কাল, সেজন্য আল্লাহ ওই দুর্বল কালের কথা উল্লেখ করে বলছেন, শোনো তোমার মা বাবা যখন ওই দুর্বল সময়ে চলে যায়, তোমার মা বাবার সাথে তুমি কেমন করবে বান্দা শোনো। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতা দুইজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, তখন তোমরা বিরক্ত হয়ে তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলো না। ফালা তাকুল লাহুমা উফ। উফ, ভালো করে শুনেন, আল্লাহ বলছেন উফ। পিতামাতার উপর বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত তুমি বলো না। এই একটা বার যদি উফ শব্দ উচ্চারণ করে ফেলো, তোমার জান্নাত শেষ, নেকামল শেষ। কারণ পিতামাতার সাথে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করে দিয়েছেন কি? মা বাপ তো কত কথাই বলবে, কিন্তু মা বাবার সাথে মুখে মুখে তর্ক করা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, ধমকের স্বরে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সাথে ধমকের স্বরে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ তাহলে আমি আমার পিতামাতার সাথে কেমন করে কথা বলবো? আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, বিনয়ের সাথে, ভদ্রতা সুলভ আচরণ তোমার পিতামাতার সাথে করো। খবরদার পিতামাতার সাথে তর্ক করো না, ধমক দিও না, চক্ষু মোটা করো না, গলার আওয়াজটাকে বড় করে দিও না। মা বাবার আনুগত্য সন্তানকে করতেই হবে। আল্লাহর আনুগত্যের উপরে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন কে? পিতামাতার সব কথাই শুনবেন, কেবলমাত্র এক জায়গায় পিতামাতার কথা শোনা যায় না। খুব খেয়াল করে শুনেন, পিতামাতার সব কথাই মানা যায়, শুধুমাত্র এক জায়গায় পিতামাতার কোনো কথা মানা যাবে। জোরে বলেন তো, কয় জায়গায় পিতামাতার কথা মানা যায় না? সেই জায়গাটা কি? আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো বিষয়ে চাপাচাপি করে, এমন কোনো বিষয়ে প্রেসার ক্রিয়েট করে, এমন কোনো বিষয় তোমার উপর চাপিয়ে দেয় যেই বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই, অর্থাৎ তারা যদি আল্লাহর সাথে শিরক কিংবা আল্লাহর সাথে নাফরমানি করতে তোমাকে বাধ্যবাধকতা বা চাপাচাপি প্রয়োগ করে, আল্লাহর সাথে নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, এমন কোনো হুকুম দিলে, এমন কোনো কথা বললে, মা বাবার এই কথা মানা যাবে না। এছাড়া মা বাবার সব কথা মানা যাবে। তবে এখানে একটা কথা আছে, মা বাপ যদি আপনাকে বলে আল্লাহর সাথে শিরক করো, এরপরেও আল্লাহ বলছেন পিতামাতার কথা তুমি যদি নাও পিতামাতার কথা অমান্য করবা, ঠিক আছে, কিন্তু খবরদার এখানেও যেন আদবের লঙ্ঘন না হয়, তার সাথে তুমি বেয়াদবি করো না। বরং পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, জালিম হয়, বেইনসাফ হয়ে যায়, তুমি তো সন্তান, তোমার দায়িত্ব হলো তোমার কাফের, তোমার জালেম মা বাবার সাথেও দুনিয়ার জীবনে তুমি ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার কাফের জালেম বেইনসাফ পিতামাতাও যদি হয়,
আল্লাহর নাফরমানের কথা তুমি মানবে না, এই কথা শুনবে না, তার ঠিক আছে, কিন্তু তারপরও বেয়াদবি করতে পারবা? দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীর দরবারে আসেন, তার মার এটা সহ্য হলো না। ঘটনা শুনতেছেন? তার মার এটা সহ্য হলো না, তার মা তাকে গালিগালাজ করেন, তার মা তাকে অনেক বকাঝকা করেন, এমনকি একদিন তার মা তার গায়ে হাত তুলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, আবু হুরায়রা কান্না করছেন। রাসূল বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? তিনি বললেন, নবী গো, আমি ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার মা আমাকে প্রতিদিন বকা দেয়, গালি দেয়। আমি যে আপনার দরবারে প্রতিদিন আপনার কাছে আসি, আমার মা বড় রাগ করে, এমনকি আজকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার গায়ে হাত উঠিয়েছে। আল্লাহর নবী কথা যখন শুনলেন, বললেন, আবু হুরায়রা, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, আমার দরবারে আসো, এই জন্য তোমার মা বকা দেয়, আজকে হাতও তুলেছে, এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসো না, কারণ তোমার মা তোমাকে মেরেছেন, বকা দিয়েছেন, আমার কিছু করার নাই। তোমার মা যদি কাফের হন, আল্লাহ আর রসুলের বিদ্বেষীও হন, আমি তোমাকে বলছি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার মায়ের খেদমত করে তার সাথে উত্তম আচরণ করো। কি কথা বুঝতে পেরেছেন? তার মা হলেন কাফের, মা কি কাফেরা, সন্তানের গায়ে হাত তুলেছেন। নবীজি বলেছেন, আমার কিচ্ছু করার নাই। সলিমউদ্দিন কলিমউদ্দিন বিয়ে করেছে, বউ এসে তাকে বলেছে, তোমার মা তোমার বাপ আমাকে এই কথাটা বলেছে, এটা কি ঠিক করলো? সে তখন তার বাপকে মাকে ডেকে ধমকায়, আরে আপনার মা বাবা যদি আপনার বউয়ের উপরে আপনার উপর বেইনসাফিও করে, তাও আপনি সন্তান হিসাবে কোনো টু শব্দ করতে পারবেন না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উল্টা তাদের খেদমত করা লাগবে। কথা কি বোঝা যায়? মা বাবা বড় সেনসিটিভ জায়গা। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, এদের ক্যারিয়ার ধ্বংস, রাস্তার ফকির হয়ে যাবে এরা, কুকুরের মতো রাস্তাঘাটে মারা যাবে, এদের কোনো ভবিষ্যৎ নাই। দুনিয়াতে যারা সফল হয়েছেন, তারা মা বাবার খেদমত করে মা বাপকে খুশি করেছেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনোই কোনো বেয়াদবি করা যাবে, হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? সাবধান। 4 নম্বর কবিরা গুনাহ হলো অন্যায় ভাবে রক্তপাত করা, মানুষের থেকে রক্ত ঝরানো, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটাও হলো আরেকটা অন্যতম কবিরা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায় এবং ইনসাফের আদেশ দেয়, তাদেরকে যারা অন্যায় ভাবে হত্যা করে, এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি যিনি রেখেছেন, জোরে বলেন তিনি কি? খবরদার, অন্যায় ভাবে একজন মানুষের শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন হাসরের মাঠে বিচার করবেন, আল্লাহ তাআলা তার বিচারকে 2 ভাগে ভাগ করে দিবেন।
একটা বিচার হবে হাক্কুল্লাহ আল্লাহর হকের, আরেকটা বিচার হবে হাক্কুল ইবাদ বান্দার হকের। হাক্কুল্লাহ আল্লাহর হক যা আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা আল্লাহর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, এগুলোতে যদি বান্দা কোনো ধরনের ভুল ত্রুটিও করে, আল্লাহ যাকে চাইবেন মাফ করবেন, আল্লাহ যাকে চাইবেন না তাকে মাফ করবেন না। কিন্তু বান্দার হকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বান্দার হকের বিচার কিয়ামতের ময়দানে হবে। যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানে হাজির হয়, তাহলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট ওই ব্যক্তি মাফ করবে না যতক্ষণ, কিংবা তার হক তার কাছে ফিরিয়ে দিবে না যতক্ষণ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না ততক্ষণ। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বিচার করবেন, তার হকের বিচার আরম্ভ হবে। নামাজের মাধ্যমে নামাজের হিসাব প্রথম হবে। হাক্কুল্লাহ আল্লাহর হকের মধ্যে সবার আগে নামাজের হিসাব হবে। আর হাক্কুল ইবাদ বান্দার হকের বিচার যখন আরম্ভ হবে, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউকদাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। যখন বান্দার বিচার আরম্ভ হবে, যখন মানুষের হকের প্রসঙ্গ চলে আসবে, তখন সবার আগে অন্যায়ভাবে যারা মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করেছে, তার হিসাব কিয়ামতে আগে হবে। এটা বড় ডেঞ্জারাস, বড় মারাত্মক কবিরা গুনাহ। আজ হর হামেশা অন্যায়ভাবে মানুষের শরীর থেকে মানুষ রক্তপাত ঘটাচ্ছে। আপন দুই ভাই সম্পদের কারণে এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত তুলে। আপনাদের এলাকায় এগুলো নাই তো? বড় ভাই, যে কোনো পরিবারে তিনজন ব্যক্তি জালিম হয়ে যেতে পারে, মিলতে পারে। এখানে হয় বাপ বেইনসাফ হয়ে যাবে। কোনো বাপ আছে, ছেলে মেয়ে দুইটা তিনটা থাকলে একটারে বেশি কদর করে আর একটারে কম করে, আছে না নাই? এই বৈষম্যের কারণে পরিবারে দেখা যায় সমস্যা ঘটে। যদি কোনো বাপ তার ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ না করতে পারে, ওই পরিবারে সমস্যা হবেই। দুই নাম্বার, কোনো পরিবারে মাও বেইনসাফি হয়। এক ছেলেকে বেশি আদর করে আরেক ছেলেকে কম করে। যে ছেলে বেশি ইনকাম করে ওর পক্ষ থাকে, ও যেটাই করবে বলবে রাইট, সব রাইট। যে একটু কম ইনকাম করে তার পক্ষে নাই। এরকম আছে কিনা? হয় বাপ হবে, নইলে মা হবে, নইলে বড় ভাই হবে। বড় ভাই দেখা যায় ছোট ভাই বোনদের সব সম্পদ, পৈতৃক সম্পদ থেকে ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে সে একাই সব মাইরা খায়া ফেলে। অথবা ভিন্ন ক্ষেত্রে এমন হয়, পরিবারে যদি কোনো ভাই বয়সে ছোট হয়, কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রভাব থাকে, তো বড় ভাই ছোট ভাই সবগুলারে বাইন্দা তারপরে তার পৈতৃক সম্পদ সে একাই ভোগ করে খায়। কি বলেন, এরকম আছে না নাই? কোনো বড় ভাই যদি কোনো ছোট ভাইয়ের সম্পদ, কোনো ছোট ভাই যদি কোনো বড় ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক হাত জমিন দখল করে অন্যায়ভাবে ভোগ করে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার কাঁধের উপরে যিনি ঝুলাই দিবেন তিনি কে? জুলুমের পরিণতি বড় অন্ধকার, বড় ভয়াবহ। ভাই হয়ে ভাইয়ের হক মারবেন না, ভাই হয়ে বোনের হক মারবেন না, গায়ে হাত তুলে রক্তপাত ঘটাবেন না। এই রক্তের বিচার কিয়ামতের দিন, বান্দার হকের মধ্যে রক্তের বিচার সর্বপ্রথম করবেন কে? আজ সম্পদের জন্য সন্তান তার মা বাপকে খুন করে ফেলে, ভাই তার ভাইকে খুন করে ফেলে, ইলেকশন নিয়ে ভাই ভাইকে খুন করে ফেলেছে। চট্টগ্রামে আমি যেখানে থাকি, ওই এলাকায় গত সিটি কর্পোরেশন নির্বাচনে মায়ের পেটের আপন দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের পেটে সকাল 8টায় দিনের আলোতে ছুরি ঢুকায় তারে মাইরা ফেলছে। এরকম আছে না নাই বলেন? অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে এরা নিকৃষ্ট, এরা মানুষের কাতারে পড়ে। অন্যায় ভাবে যারা মানুষের রক্ত ঝরায়, নিরপরাধীকে যারা অপরাধী বানায়া হত্যা করে, এরা কবিরা গুনাহে লিপ্ত। আরে আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কত নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে ট্রাইব্যুনালে দেখলাম, যারা ট্রাইব্যুনাল বানিয়েছে, আল্লাহর কি বিচার! তাদের বানানো ট্রাইব্যুনালে আজ তাদের বিচার হচ্ছে। এই বিচারে আবার সাক্ষী টাক্ষী যারা দিবেন, এখানে কিন্তু মুখস্থ কোনো সাক্ষী নাই। কথা বুঝেন নাই? চোখে দেখেছে, খুন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষ কি দেখে নাই? গত 15 বছরে বাংলাদেশে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের মানুষ কি দেখে নাই? তাহলে সাক্ষী যারা দিবে, জেনে বুঝে দেখে শুনে দিবে। কিন্তু এর আগে আমরা যে তথাকথিত ট্রাইব্যুনাল দেখলাম,
সেখানে নিরপরাধ মানুষকে অপরাধীর তকমা দিয়ে সাক্ষী বানানো হলো। সাক্ষীদেরকে আবার এনে ট্রেন আপ করা হতো। এক সাক্ষী তো সুখরঞ্জন বালি, ট্রেনিং দিয়ে আইসা দেখা গেছে রাষ্ট্রপক্ষের সাক্ষী দিয়ে দিয়েছে আসামির পক্ষে সাক্ষী। কি মনে নাই আপনাদের? মনে নাই আপনাদের? নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত রাজনৈতিক ভাবে প্রহসন করে তাদেরকে বিচারের নামে অবিচার করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার উপরে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তারা তাকে ফাঁসির রায় দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণের তুপের মুখে পারে নাই। অবশেষে অন্যায় ভাবে তারা তাকে কারাগারে রেখে তারপরে চিকিৎসার নামে তারা তাকে হত্যা করেছে। বাংলাদেশে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবেই হবে। কারা কিভাবে তাকে হত্যা করলো এই বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে। কত নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 17-18 মিনিট আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার কবিরা গুনাহ, জিনা বেবিচারে লিপ্ত হওয়া। জিনা বেবিচার আজকে আমাদের সমাজে আছে না নাই? আর এই জিনা বেবিচারের পরিমাণ এখন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জিনা বেবিচার এটা মারাত্মক কবিরা গুনাহ। রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, বেবিচার করো না, নিশ্চয়ই এটা যারা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। যারা জিনা বেবিচারে লিপ্ত হবে কিয়ামতের দিন তাদের শাস্তি ডবল করে, দ্বিগুণ করে যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? শুধু তাই নয়, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। সেখানে তারা চিরকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচারের নিকটবর্তীও হয় না, কারণ তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। এই জিনা বেবিচারের আজকে সবচাইতে আকর্ষণীয় উপাদান হলো এই মোবাইল ফোনের অপব্যবহার। মোবাইল ফোন হলো জিনা বেবিচারের একটা আকর্ষণীয় উপাদান। আর এটা হলো দাজ্জালীয় ফিতনা। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, রাসূলের যুগেও দাজ্জাল ছিল। কোন একটা অচেনা দ্বীপে তাকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন। দাজ্জাল মানুষের সামনে আসার আগে পর্দার অন্তরায় থেকে তার অনুসারীদের মাধ্যমে সে ফিতনার সয়লাভ ঘটিয়ে দিবে। প্রশ্ন হতে পারে, দাজ্জালের অনুসারী কারা? হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, দাজ্জালের অনুসারী হলো পৃথিবীর ইহুদিরা। ইহুদিরা কার অনুসারী? আরো আসতে বলেন, কার অনুসারী? ইহুদিরা দাজ্জালের অনুসারী। দাজ্জাল মানুষের সামনে প্রকাশ্যে আসার আগে তার অনুসারীদের মাধ্যমে গোটা দুনিয়ায় ফিতনা ছড়াবে। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর বলা এই কথা, এই হাদিসটা আজকের যুগের বাস্তবতার সাথে মিলায় দেখেন। আজকে গোটা পৃথিবীতে ইহুদিরা ফিতনা ছড়িয়ে ফিতনার অন্ধকারে মানুষকে ডুবিয়ে রেখেছে। চতুর্দিকে ফিতনা। আজকে ইহুদিরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তাদের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 1/4 না, এত কম হয়েও তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। কেন? জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে তারা সবচাইতে এগিয়ে। মোবাইল ফোন আপনাদের হাতে তারা ধরিয়ে দিয়েছে। আপনাদেরকে দিয়ে তারা ফুটবল খেলাচ্ছে, ক্রিকেট খেলাচ্ছে। কোন ইহুদি ফুটবল খেলা খেলেও না, ক্রিকেট খেলা খেলেও না, দেখেও না, তার সময় নষ্ট হবে। আপনার হাতে মোবাইল ফোন সে দিয়েছে, আপনাকে পাবজি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা আছে সবকিছুতে মত্ত রেখেছে। তারা নিজেরা দিন দিন আরো এগিয়ে যাচ্ছে, আর আপনাকে এই তামাশায় রং ঢঙে তারা ডুবিয়ে রেখেছে। এমনকি তাদের আরেকটা খাসলত হলো, তারা নিজে করে একটা আর মানুষকে দিয়ে করায় আরেকটা। তারা মানুষকে সবক দেয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে
আরো ভালো হয়। গুগল শরীফ আছে না, সার্চ করে দেখবেন ইহুদি নারীরা, ইহুদি পরিবারে কেউ তারা একটা দুইটা সন্তান নেয় না, 6টা 7টা 8টা 9টা যে যত নিতে পারে। বরং যে নারী বেশি সন্তান জন্ম দেয় তাকে তারা পুরস্কৃতও করে, ভাতাও দেয়। তারা করে একটা, আমাদেরকে শেখায়। ওরা আরেকটা কি করছে দেখেন, ওরা তাদের আরো কিছু মিত্রদেরকে শেখায়, তারা এগুলো প্রচার করে যে নারীর ক্ষমতায়ন পৃথিবীতে লাগবে, নারী নেতৃত্ব লাগবে, নারীর ক্ষমতা লাগবে, অধিকার লাগবে। তারা মানুষকে সবক দেয় নারী ক্ষমতায়নের কথা, কিন্তু তারা তাদের দেশগুলোতে কোনোদিনও কোনো নারীকে ক্ষমতায় বসায়। প্রয়োজনে তারা একজন পাগল বা আধা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, তাও তারা কোনো নারীকে বানাবে না। গত কিছুদিন আগে মার্কিন নির্বাচন গেল না, মার্কিন নির্বাচনে এই যে ট্রাম্পকে কেউ বলে পাগল, কেউ বলে আধা পাগল। তারা প্রয়োজনে কোনো পাগল বা আধা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, কিন্তু কোনো নারীকে তারা বানাবে। তারা বলে একটা করে, কথা শুনতেছেন? এই মোবাইল ফোনের অপব্যবহারে আমার যুব সমাজ আজকে নিমজ্জিত। এদের চেহারা দেখলে আমার মায়া লাগে। কেন মায়া লাগে জানেন? 60-70 বছরের বুড়া বাবা, ওনার গাল তুলতুলা, আর 18-19 বছরের যুবক ছেলে, তার গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। তারা দেখলে আমার মায়া লাগে। তারপরে তার কি অবস্থা হয়েছে জানেন? সে 14-15 ঘন্টা তাকাইতে তাকাইতে তার চক্ষু লাল, খালি এমনি এমনি করে। ও চোখে দেখে না ভালো করে, ওর চোখে সমস্যা, ওর মাথা ব্যথা করে, ওর মাইগ্রেনের সমস্যা। 18-19 বছরের ছেলের এত সমস্যা কেন? কারণ ও রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ করে। আমার কথা বুঝেন নাই কি? আমি কি অবাস্তব কথা বলেছি? সে রাতে ঘুমায় 4টায়, আর তার সকাল হয় দুপুর 12টায়। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার স্বাস্থ্য ঠিক নাই, যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও। যে ছেলে রাত 4টায় ঘুমায়, ও দুপুর 12টায় উঠে, ও সকালের নাস্তা করে না। ওর পেট হলো গ্যাসের কারখানা। গ্যাসের, এরা যখন রাস্তাঘাটে বা কোনো জায়গায় বসে, ওরা বায়ু দূষণ করে গোটা সমাজকে নষ্ট করে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি না, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। আমাদের দেশের ছাত্র, তরুণ, যুবকরা তারা মোবাইল ফোনে যে সময়টা অপচয় করে, এই সময়টা যদি তারা পড়ার টেবিলে, জ্ঞান গবেষণায় তারা যদি বিনিয়োগ করত, তাহলে 2-3 জেনারেশন পরে, 2-3 যুগ পরে দেখা যেত বাংলাদেশের তারুণ্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীকে তারা নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতে নিয়ে নিতে পারত। ঠিক তো কইলেন? এখন থেকে মোবাইল ফোনের অপব্যবহার করা, মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না। এই মোবাইল হলো জিনার উপাদান। সেই 90-এর দশকে কোনো জরিনা সকিনাকে ভালো লাগলে মানুষ চিঠি লিখে, চিরকুট লিখে তারপরে বইয়ের ভিতরে ঢুকায়া রাখতো, অথবা যে কোনো কায়দায় এই চিঠি তারা পাচার করত। কিন্তু যখন 2000 সালের পরে মোবাইল আসলো, প্রথমে তো মানুষ মোবাইল ব্যবহার করত অ্যান্টিনা লাগায়া। এটা এখানে 18-20 বছর যাদের বয়স, এরা বলতে পারবে না কি মোবাইল অ্যান্টিনা লাগায় চালায় নাই মানুষ। তখন মোবাইলের চেয়ে সিমের দাম ছিল বেশি, অ্যান্টিনা দিয়ে মানুষ মোবাইল ব্যবহার করত। ফোন আসলেও টাকা কাটতো, গেলেও টাকা কাটতো। তারপরে আসলো ওই যে বাটন মোবাইল, নোকিয়া 1200 ফোন নিয়ে হাঁটতো না, লম্বা লম্বা ফোন, অনেক লম্বা ফোন ছিল কিন্তু। তারপরে ওই যে হাঙ্গেরি নাম বলছে, হাঙ্গেরি কোনো সেট ছিল না, কি বলে। এরপরে তো একটা আপডেট আসলো, ব্ল্যাকবেরি আসছিল আমার মনে আছে। তারপরে ওই যে অনেকগুলা বাটন ছিল, নোকিয়ার E63 আছে না, E71, এগুলো নিয়ে মানুষ হাঁটতো। যার কাছে একটু বড় সড়ো মোবাইল থাকতো, লুঙ্গিটা গ্রামে টান মেরে ধরে তারপর মোবাইল ফোন এমনি নিয়ে হাঁটতো, দেখাইতো দেখো না হাতে কি একটা আছে। আমি জানি না আপনাদের এলাকায় এগুলো ছিল কিনা। ছিল। এরপরে তো 2012-13 সালে সম্ভবত অ্যান্ড্রয়েড ফোন চলে আসলো, স্মার্টফোন আসলো। তো বলছিলাম ওই মোবাইল ফোন আসার পর থেকে, যাই হোক, আগে বাটন টাটন ছিল, তাও শুধু কথা বলতো, কিরকম রং নাম্বারে। এরপরে তো ফেসবুক, ইউটিউব চলে আসা, এখন জিনা ব্যভিচারের দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে। আজকের যুব সমাজ জিনা ব্যভিচারে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র এই তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে। আমি বলছি না এটা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন সঠিক ব্যবহার। মোবাইলে বেশি সময় বিনিয়োগ করবেন না,
জিনা ব্যভিচারের যত উপাদান আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। আমার ভাইয়েরা, কি করে আপনি আপনাকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে পারবেন সেই কথা বলছি। এই মোবাইল হাতে নিয়ে আপনি যদি কোনো একা রুমে যে কোনো একটা ভিডিও দেখেন, আশেপাশে কেউ নাই, কি দেখছেন কেউ জানে না, কিন্তু আপনি একাকী, কি দেখছেন কি শুনছেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে রাখতে হবে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমার ভাইয়েরা, হারাম রিলেশনে সম্পৃক্ত করার চেষ্টাও করবেন না নিজেকে, কারণ হারামে কোনো আরাম পাওয়া। আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি, অসুবিধা কি? যেটা করতেছেন ওইটাই তো হারাম, ওইটাই তো। মেয়েদেরকে সম্মান করবেন, রাস্তাঘাটে কোনো মেয়ে পেলে তাকে অসম্মান করবেন না, বাজে আচরণ করবেন না। আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা থেকে আপনার জন্য শিক্ষা আছে, আশা করছি জিনা থেকে বাঁচাতে পারবেন নিজেকে ইনশা। ঘটনাটা কি বলবো? আল্লাহর নবী কিছু সাহাবীকে নিয়ে বসে আছেন, এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে নারীদেরকে দেখলে আমার জিনা করতে মন চায়। কি করতে মন চায়? রাসূল কেমন এক মহামানব ছিলেন, রাগান্বিত হলেন না, আদর করে ডাক দিলেন, আসো আমার কাছে আসো। বাকি সাহাবীরা ভাবছেন না জানি রাসূল কি বলেন তাকে, কিন্তু তাদের ভাবনার বিপরীতটা ঘটলো। এই লোকটা যখন কাছে আসলেন, নবীজি তাকে তার গায়ে হাত দিয়ে বললেন, শোনো, রাস্তাঘাটে তোমার বোনকে দেখে কেউ যদি তোমার মতোই বলে যে তোমার বোনের সাথে জিনা করতে মন চায়, তোমার কেমন লাগবে? শুনতেছেন? ওই ব্যক্তি বললেন, নবীজি আমার খুব খারাপ লাগবে, এটা তো আমি চাইবো না। নবীজি বললেন, তোমার স্ত্রীর সাথে কেউ এটা করতে চাইলে? একটু রাগ করে ফেলছেন, কি বলেন? আমি তাকে শেষ করে ফেলবো। তোমার মার সাথে কেউ করলে শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ রসুল তখন বললেন, তুমিও তো যার দিকে তাকিয়ে জিনা করতে তোমার মন চায়, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কিংবা কারো না কারো স্ত্রী। সুতরাং নিজের জন্য যেটা খারাপ লাগে, অন্যের বেলায় সেটা কেন এত ভালো লাগে? একজন আমার ওই দিন মাহফিলে প্রশ্ন করছে, হুজুর পালিয়ে বিয়ে করা কি জায়েজ? আমি বললাম, তোমার বোন রে কেউ যদি পালায় নিয়ে চলে যায়, তোমার কেমন লাগে? এখন আর কথা বলে না, ঠিক আছে তো? খবরদার আমার ভাইয়েরা, রাস্তাঘাটে যে মেয়েকে ডিস্টার্ব করছেন, ওইটা আপনার বোন হলে, আপনার বোনের সাথে কেউ করলে আপনার কেমন লাগতো? জোরে বলেন, কেমন লাগতো? নারীদেরকে সম্মান করবেন, জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 10 মিনিট বসতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 6, 6 নাম্বার কবিরা গুনাহ, মাদকের সাথে লিপ্ত হওয়া, মাদক গ্রহণ করা। মাদক আসক্ত লোকেরা, এরা সমাজের অপরাধী, এরা সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে। আল্লাহর নবী বলেছেন, লা তাশরাবুল খামর, কোন প্রকার মাদক তোমরা সেবন করো না। ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শার, কারণ মাদক হলো সকল মন্দ কাজের চাবিকাঠি। যারা মাদক গ্রহণ করে এরা দেখবেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা ঘটায়। রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। 5 নম্বর পয়েন্টে ছিলাম, মনে আছে? আচ্ছা, আমার মন এখন পুরা ভালো। 6 নম্বর ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক আছে, আমিও দূরের, আপনারাও। 6 নম্বর, মাদক, এটার সাথে সম্পৃক্ত লোকেরাও কবিরা গুনাহে লিপ্ত। আজকে মাদক কোথায় দেখেন? এই মাদক এখন শহর, নগর, বন্দর পেরিয়ে স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামের অজপাড়া গ্রামে, বাঁশঝাড়ের চিপায় চাপায় এখন মাদকের আখাড়া বসে। আর
আর মাদকের সাথে লিপ্ত ব্যক্তিরা সমাজের সবচেয়ে বড় শয়তান এবং সবচেয়ে বড় অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়। এই কথা আল্লাহ কোরআনেও বলেছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা, ভাগ্য নির্ণায়ক তীর এগুলোর ব্যাপারে সতর্ক হও, কারণ এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। শয়তান এগুলো দিয়ে কি চাই শোনো, আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মাদকের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ক্লেশ বাড়াতে, বিদ্বেষ বাড়াতে, তোমাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে। এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখবেন যারা মাদকের সাথে সম্পৃক্ত, এদের দ্বারা সমাজে অপরাধ সংগঠিত হয়। মাদকের সাথে লিপ্ত ব্যক্তি, যার কাছে মাদক সেবনের পয়সা থাকে না, তখন দেখা যায় সে তার বউয়ের গায়ে হাত তুলে, তুই তোর বাপের বাড়ি যা, আমার জন্য কিছু পয়সা নিয়ে আয়, তারপরে আমি মাদক গ্রহণ করব। দেখবেন তাকিয়ে মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা তারা বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা চোর হয়, কারণ তার মাদকের জন্য যখন টাকা থাকে না, তার বাপের পকেটে হাত ঢুকায়, মায়ের ব্যাগে হাত দেয়, পরিবারে সে চুরি করে, কিংবা যদি পরিবার থেকে চুরি করতে না পারে, দেখা যায় দিনে দুপুরে রাস্তাঘাটে তারা চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের মতো অপকর্ম করে। মাদকের সাথে সম্পৃক্ত লোকেরা হয় অপরাধী। একদিকে এরা সমাজে অপরাধ সংগঠিত করে, অন্যদিকে এরা কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, যার কারণে তার কোনো ইবাদত কবুল হয় না। এজন্য মাদক থেকে নিজেকে বাঁচাতে হবে। 7 নাম্বার হলো জুয়া। আজকে জুয়া সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, IPL খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় রাজশাহীর বাগমারায়, BPL খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় রাজশাহীতে। এই রকম করে তরুণ কিশোর ছেলেরা, এরা আজকে জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। জুয়াখোরেরা অপরাধী হয়। বহু জুয়াখোর জুয়া খেলায় তার বউকে পর্যন্ত বাজি ধরে ফেলে। জুয়ায় হেরে সব সম্পত্তি হারিয়ে ফেলেছে, এমন বহু নজিরও আছে না নাই? জুয়া হলো আরেকটা মারাত্মক কবিরা গুনাহ। এটার সাথে যারা লিপ্ত হয়, এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। 8 নম্বর কবিরা গুনাহ হলো হারাম খাওয়া, আর এর মধ্যে অন্যতম হলো সুদ খাওয়া। সুদের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত, সেই ব্যক্তি অনেকগুলো অপরাধ করছে। যেমন প্রথমত হলো যারা সুদখোর, তারা সরাসরি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যারা সুদ খায়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন শয়তানের আসর করা রোগীর নাই, কিয়ামতের মাঠে তারা দণ্ডায়মান হবে। এমনকি আল্লাহর নবী সুদখোর এবং সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে লানত দিয়েছেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদের বিষয়ে লেখালেখি করে, তাদের সকলের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সুদ এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়েছে, সুদখোরের অভাব নাই। এমন ব্যক্তি আছে, চেহারার দিকে তাকালে বোঝাও যায় না সুদ খায়, পজিশনও নিয়ে আছে, বড় পজিশন। অনেক জায়গায় তো এমনও আছে, মসজিদ কমিটির সভাপতি, আবার ওই এলাকার সবচেয়ে বড় টাটকা সুদখোর সে। আছে না নাই? সুদে পয়সা খাটায়, সুদে টাকা দেয়। আল্লাহর নবী বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কার সাথে? নিজের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অন্য হাদিসে নবীজি বলেছেন,
যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে ব্যক্তি 36 বার জিনা করলে যে অপরাধ হয় সেই অপরাধী হয়ে যায়। 1 দিরহাম সুদ খাওয়া কতবার জিনার সমান? আরো জুড়ে বলেন। সুতরাং সুদের সাথে সম্পৃক্ত হয়ে নিজের ঈমানটা ধ্বংস করে দিবেন না। 9 নম্বর হলো ঘুষ খাওয়া। এই জিনিসের তো অনেক নাম, এটার নাম এখন মানুষ দিয়েছে টেবিল মানি, স্পিড মানি, কমিশন, তারপরে নাম দিয়েছে বকশিস, আবার আধুনিক নামও দিয়েছে অনেকে হাদিয়া, তারপরে কই 2%, 5%, 50%, 20%, আবার বলে অর্ধেকের অর্ধেক। আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ঘুষ যে দেয় এবং নেয় উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয় উভয়ই জাহান্নামী, উভয়ই। আজকে ঘুষ বাংলাদেশে এমন ভাবে এস্টাবলিশড হয়ে আছে, একটা ফাইল নিয়ে যান, এই টেবিলে রাখবে, এই টেবিলের চেয়ারে যে ব্যক্তি বসা সে বলবে কি চান আপনি, এটা কি ধীর গতিতে যাবে না একদম স্পিডে যাবে? সবাই তো স্পিডই চায় না, কাজটা দ্রুত হোক, স্পিডে যান। সে বলবে ঠিক আছে স্পিড মানি দেন, স্পিডে যাবে। কি মানি? জোরে বলেন, কি মানি? স্পিড মানি। জায়গায় জায়গায় আজকে ঘুষ দেওয়া লাগে, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না, অথচ এটাকে হারাম করে দিয়েছেন কি? এটা মারাত্মক কবিরা গুনাহ। আজকে এটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে সমাজের সর্বত্র একেবারে ছড়িয়ে পড়েছে। যে ব্যক্তি ঘুষ নেয় তার একটা পরিচয় সে জালেম, তার একটা পরিচয় সে কি? কারণ আপনি যখন ঘুষ চাইলেন তখন তো ওই ব্যক্তির উপরে অর্থনৈতিক চাপ, মানসিক চাপ আপনি প্রয়োগ করলেন, তা আপনি কি জালেম হয়ে গেলেন না? আর জালিমের জন্য জাহান্নাম হারাম। জালিমের জন্য কি হারাম? এই যে ঘুষ খাইলেন কিংবা সুদ বা হারাম পন্থায় উপার্জন করলেন, হারাম পন্থায় যারা উপার্জন করে আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম খাবার খেয়ে গঠিত হয় ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আর মনে রাখবেন হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। যে হারাম খুররা হারাম পথে টাকা কামায় এদের টাকা থাকে না, এদের টাকা শেষ হয়ে যায় এবং এদের জীবনে কোনো বরকত থাকে, সবসময় এরা বিপদে মুসিবতে থাকে। হারামখোর হারাম পয়সা কামায়, দেখা যায় ওই সিঙ্গাপুরে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে গিয়ে সব পয়সা খরচ করা লাগে। এদের সন্তানগুলো চোর বাটপার হয়, সন্ত্রাসী হয়, প্রতিবন্ধী হয়, এদের ঘরে বিপদ আপদ লেগেই থাকে। একটা ঘটনা আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরকে বলবো। আমি কোনো এক কাজে একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে ওই অফিসের প্রধান কর্তা তিনি, আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছিলাম। আমাকে দেখা মাত্রই তিনি দরজা বন্ধ করে দিলেন। আমি ভাবলাম এই লোক দরজা বন্ধ করলেন কেন? আর ঘটনা হতো 5 আগস্টের আগের এগুলা কাহিনী। আমি আবার ভাবলাম কোনো অসুবিধা হলো নাকি, দরজা লাগাইলো কেন, কোনো বিপদ আসতেছে নাকি আবার আমার উপরে? আমি বললাম ভাই দরজা বন্ধ করলেন কেন? কয় হুজুর আপনারে পাইছি, আজকে এত সহজ এত ছাড়বো না। আমি ভাবলাম আল্লাহই জানে কি করে এলো। বললাম ভাই কি বলেন তো? আরে আমি আপনার ওয়াজ শুনি, কাছ থেকে কখনো দেখি নাই, আজকে পাইছি, একটু দরজা লাগাইলাম, চাও খাওয়াবো আপনাকে, কিছু কথাও আছে, আমার মনের কথা কাউরে এগুলা বলতে পারি না। আমি বললাম ভাই বলেন। বলো আগে চা খান, খাওয়াইলো, খাইলাম, তারপরে বললাম ভাই বলেন। সে বলল হুজুর আমি এটা কাউকে বলতেও পারি না, বড় অসুবিধায় আছি, কষ্টে আছি। কি হয়েছে? 5টা বাচ্চা আমার স্ত্রী পেটে আসছে, 2 মাস 3 মাস পরে এগুলো নষ্ট হয়ে যায়। আমার এমন রোগ হয়েছে কাউরে বলতে পারি না, এমন জায়গায় রোগ হয়েছে, বেশিক্ষণ বসতেও পারি আর মনে কোনো শান্তি। ঘটনাক্রমে ওনার অফিসে ঢুকার আগে ওনার পুরো এই প্রতিষ্ঠান আসার সময় যা দেখলাম, সাধারণ মানুষ বড় কষ্ট পাচ্ছে, ফাইলপত্র নিয়ে দাঁড়ায় আছে। ঘুষ দিলে কাজ হয়, না দিলে।
আমি ঢুকলাম, ঢুকার পরে আমি আর এই কথা ভাঙলাম না ওনাকে। প্রথমে বললাম, ভাই আপনিও দরজা লাগাই দিচ্ছেন, মনের কথা বলে ফেলছেন, এখানে কেউ নাই আমি আর আপনি ছাড়া, আল্লাহ সব শুনছেন। আপনি বলেন তো, যে টাকাটা ইনকাম করেন, উপার্জন করেন, সেটাকে 100% হালাল, অথেন্টিক? মাথা নিচের দিকে দিয়ে দিল। আমি বললাম, ভাই আপনি চুপচাপ আছেন, আমি বুঝে নিয়েছি, জবাব দেওয়া লাগবে না। আসার সময় তো দেখলাম এই প্রতিষ্ঠানের পরিচালক আপনি, সরকারি চাকরি এটা, এখানে আপনাকে এই প্রতিষ্ঠানের চিফ বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের সব জায়গায় যে অন্যায় চলছে, অপকর্ম চলছে, এটাকে তো নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব ছিল। এই দায়িত্ব আপনি পালন করছেন না। জিজ্ঞেস করলাম, মাথা নিচের দিকে দিয়ে আছেন, কমিশন তো আপনার কাছেও অকপটে স্বীকার করে নিয়েছে। তখন বলল, হুজুর কি করব আমি? আমি বললাম, ছেড়ে দেন, এটা আল্লাহ বরকত দিয়ে দিবেন। 1.5 বছর পরে দেখা হয়েছে, আবার দেখা হয়েছে। বললাম, ভাই সাহেব কি খবর? কয়, হুজুর আলহামদুলিল্লাহ, সন্তান একটা হয়ে গেছে। আর কি খবর? কয়, আমার যে রোগ ছিল না, এমন জায়গায় বলাও যায় না, ওইটা আল্লাহ ভালো করে দিছে। আর কি খবর? আগে ঘুষ টুস খাইয়া এত পয়সা উপার্জন করতাম, মনে শান্তি পাইতাম না, এখন শুধু আমি যেটা বেতন পাই ওইটাই নেই, কিন্তু শান্তির কোনো অভাব নাই, হৃদয়ে শান্তি আছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলি। এই জন্য হারামের মধ্যে কোনো আরাম, হারাম থেকে বাঁচতে হবে। আর যে ব্যক্তি হারাম খায়, ওই হারাম খুরের কোনো ইবাদত, কোনো দোয়া, কোনো মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ হোক, ঘুষ হোক, আর সেটা অন্য যে কোনো ধরনের হারাম পন্থা হোক, সেটা সবগুলো কবিরা গুনাহ। এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। নাম্বার 10 এবং সর্বশেষ হলো, অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, তাই না? গান বাজনা, এটা তো এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে, তাই না? আর কোনো বাড়িতে বিয়ে শাদী হলে গান বাজনা ছাড়া যেন বিয়ের উদ্বোধনই হবে না। আসে না নাই? আপনারা আমাকে বলেন তো, বিয়ে শাদী এটা কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তো বিয়ের মতো একটি পবিত্র অনুষ্ঠান শুরু হচ্ছে গান বাজনার মতো নাপাক আর অপবিত্র জিনিস দিয়ে। বিশ্বাস করেন, ওই ছেলে আর মেয়ের দাম্পত্য সম্পর্ক থেকে যেগুলা পয়দা হবে, এগুলাও সব থাক দিন দিন ঝাঁকানাকা মার্কাই হবে। কারণ শুরুটা ভালো ছিল। গান বাজনা এটাকে হারাম করে দিয়েছেন কে? তবে যেই গানে, যেই সঙ্গীতের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম জাগ্রত হয়, সেটা মানুষ গাইবে, লিখবে, বলবে, কোনো অসুবিধা নাই। যেখানে আল্লাহর শান, রাসূলের শান আছে, এটা বললে বা শুনলে বা গাইলে সেখানের মধ্যে হৃদয়ের খোরাক বা প্রশান্তি আছে না নাই? আছে না? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে, কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর নামের গানও যেমন সুন্দর, আল্লাহও তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নামের গুণগান আছে, সেটার মধ্যে মজা আছে না নাই? আবার যেখানে রসুল প্রেম আছে, সেখানেও মজা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মজা আছে না ভাই? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর।
আমার মহব্বতের মানুষ জাতীয় কবি কাজী কি লিখেছেন নবীকে নিয়ে, এত সুন্দর সুন্দর সঙ্গীত তিনি আমার নবীকে লিখেছেন, আমার নবীকে নিয়ে লিখেছেন। তিনি কতটা নামাজি ছিলেন আমি জানি না, কিন্তু কি আবেদন আল্লাহর কাছে তার, হ্যাঁ, তার মারা যাওয়ার পরে তার কবরটাও যেন একদম মসজিদের পাশে হয়, যেন তিনি আজান শুনেন। সুবহানাল্লাহ, কি লিখে গেলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কোন জায়গায় হাত দেন নাই তিনি, হ্যাঁ, ঈদের সময় সেখানেও খুশি করবে মুসলমান, সেখানেও সুস্থ সংস্কৃতি লালন করবে, ঈদ নিয়েও লিখে গেলেন। এটাকে আমার দেশের কিছু শয়তান মিউজিক ঢুকায়া এই গানটাকে বেজ্জত বানায় ফেলছে, অথচ আমার জাতীয় কবি লিখেছেন এটা। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, আজ সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা মালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিম। এই থাকদিন না দিন 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 এগুলোতে যাইয়েন না। আমার দেশে সাইবুম আছে, কলরব আছে, এদের কত সুন্দর সুন্দর সঙ্গীত আছে, ইউটিউবে গিয়ে এগুলো শুনবেন, হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? নাপাক কোন গান শুনবেন না, কারণ নবীজি বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ যারা, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে অশ্লীল গান বাজনা মানুষের হৃদয়ে নিফাকের সৃষ্টি করে। এজন্য অশ্লীল কোনো গান বাজনা আমরা শুনবো না। রাজি আছেন? কারণ এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা না কবিরা গুনাহ? ধারাবাহিক ভাবে আজকে কয়টা কবিরা গুনার কথা বললাম। এই কবিরা গুনাহগুলো সমাজে আছে না নাই? ওয়াজ কি বাস্তবের সাথে মিল আছে না উপরে উপরে মেরা দিছি? দেখি তো কি মনে রাখছেন। 1 নাম্বার আল্লাহর সাথে, 2 নাম্বার ফরজ নামাজ, 3 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি, 4 নাম্বার অন্যায় ভাবে মানুষ হত্যা করা, 5 নাম্বার জিনা ব্যভিচার করা, 6 নাম্বার মাদকের সাথে লিপ্ত হওয়া, 7 নাম্বার জুয়া খেলা, 8 নাম্বার সুদ, 9 নাম্বার ঘুষ, 10 নাম্বার গান বাজনা। এই 10টা অপরাধ সমাজে আছে তো। এই 10টা অপরাধ থেকে যদি আমরা আমাদেরকে বাঁচাতে পারি, আরো আছে কবিরা গুনাহ, কিন্তু শেষ না, আরো আছে। আমি বাছাই করে কয়েকটা বললাম যেগুলা সমাজে বেশি চলছে। এই কবিরা গুনাহ থেকে আমরা যদি এগুলা সহ আরো যত কবিরা গুনাহ আছে, সকল কবিরা গুনাহ থেকে যদি আমরা আমাকে বাঁচাতে পারি, ওই যে সূরা নিসার 31 নম্বর আয়াত শুরুতে তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলেছেন কবিরা গুনাহ থেকে তুমি বাঁচো, তোমার সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো ফরজ নামাজ, ফরজ নামাজ, নামাজ 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 এবং নামাজ। আজকের ফরজ নামাজ, ফজরের নামাজ আমরা কি কাজা করব ইনশাআল্লাহ? আমার অ্যাক্টিভ শ্রোতারা আছেন, জবাবও আছে। ওই যে কোনেক ভাই এখানে বলছিলেন, ওই যে আমরা বলি সুসা, আপনারা কি বলেন জানেন? চিটা। ওই চিটাগুলা বিদায় হয়েছে, অসুবিধা নাই, কাজের কাজে 2 জনই যথেষ্ট, ঠিক কিনা? এই প্রশ্নটা আমাকে খাওয়া দাওয়ার সময়ও করা হয়েছে যে মহিলাদের মাথার চুল বিক্রি করা এটা জায়েজ আছে কিনা। আমি তো এত বড় আলেম নই, উলামাদের কথা আপনাদেরকে বলছি, উলামা মাশায়েখদের সবার বক্তব্য ব্যাপারে যে মাথার চুল এটা বিক্রি করা উচিত নয়। অনেক জায়গায় আছে ফেরিওয়ালারা, আমি জানি না আপনাদের এলাকায় আপনারা কি ফেরিওয়ালা বলেন না অন্য কিছু বলেন, ফেরিওয়ালারা এগুলো কিনে নেয়, এমনকি 1 কেজি
চুল দেখা যায় যে 10,000 না আরো বেশিও আছে, 20,000, 22,000, 25,000 টাকা দামে বিক্রি হচ্ছে। তো মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা চুল এগুলো বিক্রি করা জায়েজ নয়। উলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো এটা বিক্রি করা জায়েজ। উলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন যে মাথার চুল যদি পড়ে, পুরুষ মানুষ তো মাথার চুল কি করে কর্তন করে, নারীরা তো অনেকে কাটেন না বা অনেকে মাঝে মাঝে হয়তো কাটেন, কিন্তু এই চুলগুলো উলামায়ে কেরাম বলেছেন যে দাফন করে দেওয়া, অর্থাৎ মাটির নিচে পুঁতে দেওয়াই উত্তম, বা এমন কোনো জায়গায় ফেলা যাতে করে এখান থেকে আবার এগুলি কি হয় না ছড়ায়, এটাই উত্তম। কিন্তু এটা বিক্রি করা এটা শরীয়ত সম্মত নয়, এটা নাজায়েজ এবং হারাম একটি কাজ। এটা থেকে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারের নারীদেরকে এবং আমরা আমাদের সমাজকে আমরা এটা থেকে সেফ রাখবো ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমি যদি আমার মনের অজান্তে কোনো কটু কথা বলে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি মনের অজান্তে কোনো ভুল কথা বলি, আল্লাহ সেগুলো আপনাদের স্মৃতি থেকে মুছে দেন। আর যত ভালো কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দেন।